মুর্শিদাবাদ কথাটা শুনলেই হাজারদুয়ারির কথা মনে পড়ে। তবে আমি আজ দেখাবো শেঠ পরিবারের কিছু স্মৃতি, অর্থাৎ জগৎ শেঠের বাড়ি। মুর্শিদাবাদ যেতে গেলে শিয়ালদা স্টেশন থেকে যে কোনো লালগোলা লোকাল ধরে চলে যেতে পারেন, অথবা একটা ভালো সময় হলো সকাল 6:50 হাজারদুয়ারি এক্সপ্রেস, যেটি কলকাতা স্টেশন থেকে ছাড়ে। মুর্শিদাবাদ সাইট সিন করতে গেলে একটি টোটো ধরে নেবেন। 11টা স্পট আপনাকে ঘোরাবে, 600 টাকা। হাউস অফ জগৎ শেঠ, এখানে ঢুকতে গেলে এন্ট্রি ফি লাগে জনপ্রতি 30 টাকা। 1715 সালে মুঘল সম্রাট ফররুখ হোসিয়ার মানিকচাঁদকে শেঠ উপাধিতে ভূষিত করেন। এরপর মানিকচাঁদ পরিবার জগৎ শেঠ নামে পরিচিত হন। মানিকচাঁদের পর শেঠ পরিবারের ক্ষমতা পান ফতে চাঁদ। তার সময় শেঠ পরিবারের যশ প্রতিপত্তি চূড়ায় পৌঁছেছিল। এমনও বলা হয় 1720-এর দশকে জগৎ শেঠ সম্পদের চেয়েও কম ছিল ব্রিটিশ অর্থনীতির আকার। জগৎ শেঠ পরিবারের প্রাসাদতুল্য বাড়িটিকে জাদুঘরে পরিণত করা হয়েছে। পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের সঙ্গে হাত মিলিয়েছিল জগৎ শেঠের এই পরিবার। বাংলা তথা ভারতের ইতিহাস চিরকালের জন্য পাল্টে দিয়েছিল পলাশির এই যুদ্ধ। অনেকেই জানেন এই যুদ্ধের অর্থ যোগান দিয়েছিলেন এই জগৎ শেঠ। পলাশির যুদ্ধে ব্রিটিশদের যিনি অর্থ সাহায্য করেন তার নাম মেহতাব রায়। জগৎ শেঠ উপাধির উৎস খুঁজতে গেলে আমাদের শুরু করতে হবে হীরানন্দ সাউ থেকে। একসময় স্বর্ণকার থেকে তিনি মহাজন হয়ে উঠেছিলেন। রাজস্থানের নাগৌর শহর ছেড়ে এসে 1650 সাল নাগাদ পাটনায় বসবাস শুরু করেন। পাটনা তখন এক সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র ছিল। হীরানন্দ ব্যাংকিং এবং মহাজনি কারবার জমিয়ে তোলেন সেখানে। ব্যবসা ছড়িয়ে দিতে হীরানন্দ সাউ তার ছেলেদের বিভিন্ন শহরে পাঠাতেন। তাদেরই একজন হলেন এই মানিকচাঁদ। জাঁকিয়ে বসেন সুবা বাংলার রাজধানী ঢাকায়। ক্রমেই তার অর্থভাণ্ডার বাড়তে থাকে। ঢাকায় তখন ছিলেন বাংলার দেওয়ান মুর্শিদ কুলি খাঁ, যাকে নিয়োগ করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। মানিকচাঁদ খুব তাড়াতাড়ি মুর্শিদ কুলি খাঁয়ের প্রিয়পাত্র হয়ে ওঠেন। 1704 সালে ঢাকা থেকে রাজধানী সরিয়ে আনেন মুর্শিদ কুলি খাঁ। নিজের নাম অনুসারে শহরটির নাম দেন মুর্শিদাবাদ। অবশেষে নিজেকে বাংলার নবাব ঘোষণা করেন। মানিকচাঁদও মুর্শিদাবাদে এসে নিজের প্রাসাদ গড়ে তোলেন। রাজস্ব সংগ্রহের দায়িত্বও পান। হয়ে ওঠেন নবাবের কোষাধ্যক্ষ। এভাবেই তাদের সম্পত্তি বাড়তে থাকে। পলাশির যুদ্ধের পর নতুন নবাব হন মীর জাফর। 1763 সালে জগৎ শেঠ, মেহতাব চাঁদ ও স্বরূপ চাঁদ সহ বেশ কিছু সদস্যকে হত্যার পরিকল্পনা করেন মীর জাফর। মুঙ্গের দুর্গের প্রাচীর থেকে তাদের দেহ ছুঁড়ে ফেলা হয়। আজ আমাদের পর্ব এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো পর্বে।